ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं नीतं तं सजीवम् तद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितंश्च नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च प्रतीतानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिशे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तवतार भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पथे गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय। তো তোমরা কে কে আলপনা আঁকতে পারো? মন্দিরে আলপনা এঁকেছো কখনো? মন্দিরে যে আমরা যে দেখো না সুন্দর সুন্দর আর রাস্তার উপরে ভগবানের নাট মন্দিরের সামনে, হ্যাঁ, কত সুন্দর করে আলপনা আঁকে না। এগুলো আমরা যদি সবাই শিখে নিতে পারি, তাহলে আমাদের মন্দিরগুলো আমরা কি করতে পারি, নিজেরাই সুন্দর করে সজ্জিত করতে পারি না। আমাদের উচিত সকলেরই আলপনা সম্পর্কে একটু জ্ঞান হওয়া, ঠিক আছে। অর্জুন, দেখি সামনে ধরো তো অর্জুন। হরে বাহ, কৃষ্ণ প্রভু প্রেমা। সুন্দর সুন্দর। হ্যাঁ, এরকম আলপনা আমাদের শিখতে হবে। আর আরো এরপর আমি তোমাদেরকে আলপনা ব্রাশ করে কিভাবে, এটা তো কলম পেন্সিলে আমরা যেগুলো করি এগুলো তো আসলে ব্রাশ করি না আমরা, কখনো কখনো দেখিনি। যে পেন্টিং, যে আপনাদের ক্রিস্টাল পেন্টিং করে, আর আর ওটা হচ্ছে তোমার এনিমেল পেইন্ট যেটা বলে, বা চক পাউডার দিয়ে যে পেইন্ট করে, হ্যাঁ, বা চুন দিয়ে যে পেইন্ট করে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের যে আমাদের বেশিরভাগ মন্দিরে চুন কালার দিয়ে আমরা পেইন্ট করি, তাই না? হ্যাঁ অর্জুন, সুন্দর হয়েছে। এটা কবে করেছিলে? তুঙ্গেশ তুঙ্গেশ্বরী দেখেছিল এটা? আচ্ছা আচ্ছা, সুন্দর হয়েছে। আর এটা নিমাই, দেখি নিমাই, আর একটু কাছে ধরো, তোমারটা স্পষ্ট আসছে না কেন? হুম, ঠিক আছে। রাধা কেমন আছো? রাধা, আস, রাধা কেমন আছো? রাধার মন খারাপ। রাধা আজকে দুইটা আইডি দিয়ে জয়েন্ট হয়েছে, একটা আছে রায়ান রাধা আর একটা আছে রাধা। না প্রভু। আচ্ছা ঠিক আছে। এ, গৌর কথা, ক্যামেরা ওপেন করো। রাই, ক্যামেরা ওপেন করো। আর এই যে তুঙ্গেশ্বরী যে ছবিটা দিয়েছিল, এটা কি করেছে কেউ? হ্যাঁ, সবারটাই তো সুন্দর লাগছে, নিমাই তো কত সুন্দর করে এঁকেছে। বাহ, সবারটাই মনে হচ্ছে একই।
রাইটটা তো দেখতে পাচ্ছি না, খালি ক্যামেরার ব্যাকগ্রাউন্ডে ইয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, যথেষ্ট সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, এই যে যে যেটা করেছো না, এটাকে রং করলে কেমন দেখাবে বিভিন্ন কালার দিয়ে? সেই সুন্দর লাগবে না? তো এইটা আমরা যদি কোনো ঘরের ফ্লোরে বড় করে করিস, তখন কিন্তু আমাদের এই অনেকটা টাফ হয়ে যাবে না? এই তোমার বৃত্তগুলো মিলানো। তো এইগুলো সম্পর্কে আমরা একটা ধারণা নিব এর পরের এই ক্লাসে, না সামনের ক্লাসে আমরা ধারণা নিব, এবং কিভাবে আমাদের এই পেইন্ট গুলো করতে হয় আমরা সেগুলো সম্পর্কে একটু ধারণা নিব। তাহলে আমাদের বা নিজেদের বাড়িতে আমরা নিজেরাই সুন্দর সুন্দর ওয়াল পেইন্ট করতে পারবো, বা আমরা ফ্লোর পেইন্ট করতে পারবো, তাই না? এটা খুবই গুরুত্বপূর্ণ। ইস্কনে যারা আছে, আমাদের মন্দির সবসময় সুসজ্জিত রাখতে হয়, আমাদের রথ সুন্দর করে সাজাতে হয়। আমার মাদারীপুরে আমাদের যে রথ আছে, আমি নিজেই পেইন্ট করি ওটা। হ্যাঁ, সম্পূর্ণ রথটা আমি নিজে পেইন্ট করি। প্রত্যেক রথে। তো যাই হোক, তোমরাও শিখবে, আস্তে আস্তে সব হয়ে যাবে। তো ঠিক আছে, তা আজকে আমরা কি নতুন কিছু দেখো? আজকে আমরা এই সম্পর্কে একটু মোটামুটি নতুন আরেকটা ধারণা নিব। তা আমাদের তুঙ্গেশ্বরী তোমাদেরকে, তোমরা যদি অনুমোদন দাও, তুঙ্গেশ্বরী তোমাদেরকে একটু দেখাবে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, সবাই বলেছে তুঙ্গেশ্বরী দেখাবে, ঠিক আছে। তা তোমরা একটু খেয়াল করো তুঙ্গেশ্বরী আজকে কি করে। ওরও প্র্যাকটিস হয়ে যাচ্ছে, তোমাদেরও হয়ে যাবে। ঠিক আছে। ওকে। হরে কৃষ্ণ। আমরা একটা কম্পাস দিব বৃত্ত আঁকার জন্য। কম্পাসটা আমরা যে কোনো স্কেলের 2 সেমি নিব। আমরা কম্পাসটা ধরে 2 সেমি মেপে নিব একটা স্কেল থেকে। এরপরে আমরা আমাদের খাতায় একটা গোল দিয়ে দেব। আমাদের কম্পাসটা যদি লুজ হয় তবে গোলটা কিন্তু এলোমেলো হয়ে যাবে, কিন্তু গোলটা এলোমেলো করা যাবে না। আর যে আমরা যে মাঝখানে যে ফুটাটা দিয়েছি এখানে, ওটা ঠিক থাকতে হবে। যদি আমাদের কম্পাসটা লুজ হয় তাহলে আমরা টাইট দিয়ে নিব। এখন আমরা যেই গোলটা দিয়েছি তার থেকে 1 সেমি বা 2 সেমি বাড়িয়ে আরেকটা গোল দেব। এরপরে আমরা আরেকটা গোল দিব। তুঙ্গেশ্বরী সেকেন্ড গোলটা তুমি কতটুকু দিয়েছো? মানে 1 সেন্টিমিটার বেশি নাকি 2 সেন্টিমিটার?
এই সেকেন্ড গোলটা আমি 2 সেন্টিমিটার বেশি দিয়েছি, আর থার্ড গোলটাও 2 সেন্টিমিটার বেশি দিয়েছি। আমাদের বৃত্তগুলো হয়ে যাওয়ার পরে আমরা হালকা করে ইরেজার দিয়ে মুছে নিব, হালকা করে, যাতে দাগটা আমরা বুঝতে পারি কিন্তু আঁকার পরে যেন বোঝা না যায়। দাগটা স্পষ্ট থাকবে না, খুব হালকা করে থাকবে। এইটুকু কার কার হয়েছে? জয়ন্তী দিদি, তুমি হাত তুলেছো? অর্জুন, কি বলো? এইটুকু হয়েছে? ও আচ্ছা, একটু দেখাও। তুমি কয়টা গোল দিয়েছো? এখানে তো আমি একটা, দুইটা, তিনটা গোল দিয়েছি। ঠিক করে মুছে ঠিক করে নাও। And এখন আমরা যে ছোট গোলটা, ছোট বৃত্তটা, এটা থেকে নকশাটা আঁকা শুরু করব। ফার্স্টে আমরা যেখান থেকে মাপটা শুরু করেছিলাম, ছোট যে ফুটাটা, ওখান থেকে এভাবে করে ছোট ছোট ফুটো দিয়ে নেব, মানে মাপ দিয়ে নিয়ে, যেমন 2 সেমি 2 সেমি করে এরকম যে গোলটা এর উপরে দাগ দিয়ে দেবো। এই যে যে গোলের উপরে ফোটা ফোটা দাগগুলো দিয়েছি, এগুলোর মাপ 2 সেমি। হরে কৃষ্ণ তঙ্গেশ্বরী। বলো। এই ফুটাগুলো কি মানে কত সেন্টিমিটার দূরে দূরে? এই ফোঁটাগুলো 2 সেন্টিমিটার দূরে দূরে।
ওই যে ফার্স্টে যে গোল বৃত্তটা করছিলাম আর কি আমরা, ওইটার এই কি করছো এটা, মানে ফুটাটা? হ্যাঁ মানে যে গোলটা দিছিলাম ওই ও, গোলের উপরে দিছি। এরপরে আমরা যে দ্বিতীয় গোলটা দিয়েছি সেম ভাবে 2 সেমি 2 সেমি করে এরকম ফোঁটা দিয়ে দেবো। অর্জুন তুমি কি আঁকছো? তুঙ্গেশ্বরী ফার্স্ট গোলটাতে কয়টা, মানে কয়টা দেওয়া হয়েছে তোমার, কয়টা বিন্দু হয়েছে? আমার এখানে 6টা বিন্দু হয়েছে ফার্স্ট গোলে। 2 সেমি 2 সেমি করে নিয়েছি। আর সেকেন্ডটাতে কয়টা বৃত্ত, মানে কয়টা বিন্দু আঁকতে হবে? সেকেন্ডটাতে 2 সেমি 2 সেমি করে যতটা বিন্দু হবে ততটা। আমি এখনো আঁকিনি, আঁকার পরে দেখতে যাবো। ওকে। নিমাই কি হয়েছে? হরে কৃষ্ণ দিদি। বলো। আমার না মনে যাচ্ছে যে তার জন্য কি আমি লিভ নিতে পারি? আচ্ছা, এরপরে তুমি রেকর্ডিংটা দেখে নিও। আচ্ছা। হরে কৃষ্ণ। আমার সেকেন্ড বৃত্ততে বিন্দু হয়েছে 11টা। আমরা থার্ড বৃত্ততে কোনো কৃষ্ণা বিন্দু। চন্দ্রেশ্বরী। হ্যাঁ বলো। হ্যাঁ, এগুলো যখন আমি 2 সেমি করে দিচ্ছি একদম লাস্ট পয়েন্টে, সেখানে এসে আর মিলছে না, 2 সেমির একটু বেশি থাকছে। তুমি তোমার এটা একটু দেখাও তো ছবিটা। আচ্ছা। আমার তো সেকেন্ড গোলটাতে 13টা এসেছে। তুমি কি সব মানে পুরো মাপটা ঠিক মতো নিয়েছো বৃত্তের? হরে কৃষ্ণ চন্দ্রেশ্বরী দিদি। হরে কৃষ্ণা। দিদি আমি একটু লেট করে ফেলেছি, কি করানো হচ্ছে? এখানে আমরা নকশা শিখছি। ফার্স্টে কি করানো হয়েছে আমি তো দেখতে পারিনি। আচ্ছা দাঁড়াও, জয়ন্তী দিদি তোমার তো ঠিক আছে, এভাবে করলেও হবে। আমার তো এখানে 12টা আসছে বৃত্ত। একটু কাছাকাছি চলে আসছে। তুমি একটা মানে ফোঁটা মুছে ওটার মাঝখানে দিও না, মানে যে কোনো একটা ফোঁটা মুছে এরপরে আরেকটা ফোঁটা ওর মাঝখানে দিয়ে দাও, বুঝতে পেরেছো? আচ্ছা। মানে তোমার মাপটা যাতে সুন্দরভাবে ঠিক হয় সেভাবে নিবে। 2 সেমি করে যে নিতে হবে সেটা কোনো কথা না, তোমার গোলের সঙ্গে মিললেই হবে। হরে কৃষ্ণ চন্দ্রেশ্বর দিদি, আমারটা কি হয়েছে? তোমারটা 2 3 4 5
তুমি বৃত্তটা কি দিয়ে দিয়েছো? বৃত্তটা তো মানে একটু বাঁকা হয়েছে। আর তুমি তো বৃত্তটা 2 সেমি করে নাও না, অনেক ছোট ছোট ফাঁক, মানে এই ফাঁকটা অনেক ছোট হয়ে গেছে। এই যে তিনটি বৃত্ত দিয়েছে, এই তিনটাই হবে 2 সেমি করে। এখন আমরা যে তৃতীয় বৃত্তটা আছে এটার ফোঁটা দিব। এর জন্য ফার্স্টে যে দ্বিতীয় বৃত্তের ফোঁটা দিয়েছি তার মাঝখানের ফোঁটাটা দিব এখানে। এভাবে করে যাচ্ছে না ভালো করে। কি জানাবি? তোমার খাতাটা ভালো করে দেখা যাচ্ছে না, অস্পষ্ট দেখাচ্ছে। এখন দেখা যাচ্ছে? না, দেখে দাগগুলো মানে দেখা যাচ্ছে না স্পষ্ট করে। কি করব বলো? তোমার হয়তো ব্যাকগ্রাউন্ডটা হয়তো এখনো ব্লুর হয়ে আছে, এটা নান দিতে হবে। না, ব্যাকগ্রাউন্ড এখনো নেই। মানে এটা হচ্ছে দাগটা তো হালকা করে মুছে দিয়েছে, এই কারণে বোঝা যাচ্ছে না। আমি গাঢ় করে দিচ্ছি। আর এটা তো নকশা, এটা মোটা কালি ইউজ করা যাবে না। এখন কি বোঝা যাচ্ছে? হ্যাঁ। তো দেখো, এই যে যে দ্বিতীয় বৃত্তের যে ফোঁটাগুলো দিয়েছি, এই ফোঁটাগুলোর মাঝখানে ধরে সোজা করে উপরে একটা ফোঁটা দিয়ে দিন। দ্বিতীয়খানে কয়টা ফুটা দিয়েছো? দ্বিতীয় বৃত্তটার 2 সেমি মাপ নিয়ে 11টা বৃত্ত দিয়েছি। 1 2 3 4 5 6। এখন বোঝা যাচ্ছে? হ্যাঁ। দেখো, এই যে যে 2 সেমি করে যে আমার এখানে তো আহ, আমার এখানে তো 12টা হবে। যতগুলো বৃত্ত হোক না কেন, যদি মানে বিন্দু হয় না কেন, যদি সুন্দরভাবে মাপটা ঠিক থাকে তাহলে হবে। এই যে আমারটা। তোমারটাও বোঝা যাচ্ছে না। আচ্ছা দেখো, এই যে বিন্দুগুলোর মাঝখানে ধরে উপরে একটা ফোঁটা দিচ্ছি, এরকম করে প্রত্যেকটা বিন্দুর মাঝখানে ধরে তৃতীয় বৃত্তের এখানে একটা বিন্দু করে দিচ্ছি। তোমার খাতাটা স্পষ্ট দেখা যাচ্ছে না, তাই বুঝতে পারছি। সে তো এবার বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ পারবো না। এভাবে করে আমি ফোঁটাগুলো দিয়ে দিচ্ছি। অনেক কিছু করাবো। আমি ফোঁটাগুলোকে গাঢ় করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। তৃতীয় গ্রুপে কয়টা? দ্বিতীয় মানে
দ্বিতীয় বৃত্তে কয়টা ফোঁটা হয়েছে সেটা? না না, তৃতীয় তৃতীয়। আচ্ছা আমি বলি, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। মানে তুমি দ্বিতীয় বৃত্তে যতগুলো ফোঁটা দিয়েছো সেই দুটো ফোঁটার মাঝখানে একটা করে ফোঁটা দেবে, বুঝতে পেরেছো? ঠিক আছে। যে এই যে দুটো ফোঁটা দ্বিতীয় বৃত্তের, এই দুটো মাঝখানে এখানে একটা ফোঁটা হবে। এখন আমরা এটা মাঝখানে হবে যে আমি সাইডে দিয়ে দিস মাঝখানে আবার বুঝতে পারছি। এই যে এই বড় এটা বরাবর কর, এটা বরাবর করলে হবে না। এবার আমরা মানে ভিতরে যে নকশাটা, এটা মাপ মানে এই মাপটা দিলাম যাতে নকশাগুলো সুন্দরভাবে মাপ মতো হয়। এখন আমরা ছোট বৃত্তের যে গোলটা ওটার মধ্যে নকশাটা আঁকবো। আরে আমি আগ করে নিতে এখন না। এই যে মাপটা নিয়েছিলাম প্রথমে ওটা থেকে এখন বৃত্তর মাঝখান থেকে শুরু করে দিদি ছোটটা এখানে কটা ফুটো দিয়েছো? একদম ছোটটাতে ছোটটার 6টা ফুটো দিয়েছি। 6টা। 1 2 3 4। দিদি ওটা কি বরাবর হতে হবে দ্বিতীয় গুলোর মধ্যে? হ্যাঁ উপরের মানে কিভাবে বুঝে বোঝায়, 2 সেমি 2 সেমি করে মাপ নিতে হবে। আমি তোমাকে বোঝাই, একটা স্কেল নিয়ে এভাবে বৃত্তটাকে ধরে এভাবে 2 সেমি 2 সেমি করে মাপ নিয়ে ফোঁটা দিলে যতটুকু হবে তুমি তত সেখানে ফোঁটা দেবে, বুঝতে পেরেছো? হ্যাঁ। আমার এখানে কত আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 7 8 9 10। আমার এখানে 11টা হয়েছে। কোনটায়? ছোটটায়? হ্যাঁ। তুমি ছোটটা কত বড় করেছো? আমি বলেছিলাম যে গোলটা নেবে, এই দেখো যে কম্পাসটা নিয়ে আমরা গোল দিচ্ছি ওটা 2 সেমি করে দেবো। এই যে মানে 2 সেমি পরিমাণ করে নিয়ে তারপর আমাকে আবার করতে হবে। আচ্ছা তোমার একটা সমস্যা নেই, বড় হলে কিছু হবে না, কিন্তু মাপটা সঠিক থাকতে হবে। দিদি মানে আমি গোলটাই বড় করে দিয়েছি, নকশাটা মানে বড় করে করছি এই জন্য। আচ্ছা তাহলে সমস্যা নাই, কিন্তু ফোঁটাগুলো যাতে লাইন বাই হয়, মানে মাপেই হয়। এটা এটা হচ্ছে এই যে এখানে। হ্যাঁ হচ্ছে, কিন্তু একটু বাঁকা বাঁকা লাগছে কেন জানি না। এটা ক্যামেরায় বাঁকা। এরকম হতো। जय जय महिषासुरमर्दे। এভাবে। দিদি তোমার খাতা দেখা যাচ্ছে।
মানে মাঝখানে 4টা পাপড়ির একটা ফুল করব। রাধাটা ভালো হয়েছে। আমার তো মানে আমার যতগুলো, আমি হচ্ছে একটু ফাঁক ফাঁক করে করেছি, তাই আমার 4টা পাপড়ি হয়েছে। তুমি একসাথে করেছো তাই তোমার 6টা পাপড়ি হচ্ছে। ফোঁটা ছয়টা অনুযায়ী হলে কি সমস্যা হবে? না, 6টা পাপড়ি সমস্যা হবে না। হ্যাঁ কৃষ্ণ দিদি, আমারটা কি হচ্ছে? তুমি একটু বেশি ফাঁক ফাঁক হয়ে গেছে তোমারটা। মানে একটু দেখো, রাধার যেমন লাগিয়ে লাগিয়ে করেছে ওরকম করতে পারো, আবার আমার মতো ওরকম 4টা পাপড়ি ফাঁক ফাঁক করে বড় বড় করে দিতে পারো। দিদি এবার ঠিক আছে? হ্যাঁ, এবার ঠিক হয়েছে। হরে কৃষ্ণ তঙ্গেশ্বরী, আমারটা হ্যাঁ, একটু দেখবে? হ্যাঁ দেখাও। হ্যাঁ, সুন্দর হয়েছে এরকম। এখন আমরা এরকম খাঁচ 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 দেবো, মানে যে মাপটা নিয়েছিলাম ওটা নিয়ে। দ্বিতীয় ফুটার ওখান থেকে। হ্যাঁ, দ্বিতীয়টা যে ফোঁটাগুলো দিয়েছিলাম ওগুলার মাঝখানে দিয়ে এভাবে মিলিয়ে দেবো। দ্বিতীয়টার যেমন এইখানে দেখো, এইখানে আর এইখানে দ্বিতীয়টা ফোঁটা, এই দুটোর মাঝখানে এখানে একটা ফোঁটা দিয়ে এরপরে মিলিয়ে দেবো। এই যে এভাবে? হ্যাঁ। দিদি আমার তো এগুলো একটু দূরে দূরে হয়ে যাচ্ছে। দূরে দূরে? এটা তো একসাথে হবে, দেখো জাহ্নবী, তুমি যে করেছো না, ওই দুটার মাঝখানে আরেকটা ফোঁটা হবে। আর একটা? হ্যাঁ। তাহলে মিলবে। হুম। মিলে গেছে, মিলে গেছে। হ্যাঁ। মানে আরো ফুটানো এখানে এখন দিয়ে দেবো। যখন এখন একসাথে দিয়ে দিলে আবার আগের মতো। নকশা অনেক রকম ভাবে করা যায়, এটা হচ্ছে একটা সহজ আর সিম্পল নকশা, সবচেয়ে সহজ।
আমাদের দ্বিতীয় যে রাউন্ডটা ছিল ওটা দ্বিতীয় বৃত্তটা পূরণ হয়ে গেছে, মাঝখানের বৃত্তটা পূরণ হয়ে গেছে, এখন আমরা তৃতীয় বৃত্তটাকে পূরণ করব। আমার এখনো হয়নি। হয়নি। অর্জুন, তুমি কি আঁকছো নাকি দেখছো? হ্যাঁ প্রভা, আছি। আচ্ছা আচ্ছা, দেখো, দেখে বুঝো, না বুঝলে বলবে যে আমি এটা বুঝিনি। দিদি আমারটা হচ্ছে? হ্যাঁ হয়েছে। এটা কিভাবে করছো? এই যে ফোঁটাগুলো দিয়েছিলাম ওই ফোঁটা মানে ত্রিভুজটা একটু বাঁকিয়ে দিচ্ছি। আচ্ছা, এইভাবে দিদি? হ্যাঁ। আর যারা যাদের কাছে একটু কঠিন লাগবে তারা হালকা পেন্সিল দিয়ে প্রথমে ত্রিভুজটা করে নিয়ে হালকা করে এরপরে করতে পারো। এরকম হালকা একটা পেন্সিল দিয়ে এরকম আঁকার পরে পরেও করতে পারো। এটা হচ্ছে মাপের সুবিধার্থে করা। পাকা করে এটা সোজা হয়ে গেছে। পাকা। মাপের সুবিধার্থে কিন্তু এরকম ছোট ছোট ত্রিভুজ এরকম হালকা 2B পেন্সিল দিয়ে এঁকে তারপরে আবার গাঢ় পেন্সিল দিয়ে বাঁকা করে দেওয়া যেতে পারে।
এই নকশাটা এরকম হবে, এরপরে আমরা ছোট ছোট কিছু মানে নকশা এর উপরে দিয়ে দিব। দিদি কিসের উপরে? মানে নকশাটা করেছি না ছোট ছোট কিছু, এগুলোর উপরে দিয়ে দেব, দেখো তুমি। দিদি এখন কি এই দাগগুলো মুছে ফেলতে হবে? হ্যাঁ, এখন ওই দাগগুলো মুছে ফেলতে হবে। হরে কৃষ্ণ তুঙ্গেশ্বরী, আমারটা কি হয়েছে কিনা একটু দেখবে? দেখো, হ্যাঁ হয়েছে। দিদি তোমার এটা দেখা যাচ্ছে না। কোনটা? ওই যে তুমি যে ভিতরে কাজটা করেছো ওটা দেখা যাচ্ছে না ভালো করে, একটু উপরে তুললে ভালো হবে। মানে খাতাটা একটু নিচে চলে গেছে, এরকম আর কি, নিচে চলে গেছে। হ্যাঁ এবার ঠিক আছে। এটা তুঙ্গেশ্বরী আমারটা হয়েছে। দেখাও। হ্যাঁ হয়েছে। এখন এই যে ভিতরের কাজগুলো এগুলো করো। ওকে। হরে কৃষ্ণ তুঙ্গেশ্বরী, আমারটা কি হয়েছে? হ্যাঁ তোমারটা হয়েছে শ্যামাগৌরী, কিন্তু তোমার যে দাগগুলো মানে এই যে এই দাগগুলো এগুলো তো বাইরে বেরিয়ে গেছে। তুঙ্গেশ্বরী তাই দিদির গুলো হয়েছে। হরে কৃষ্ণ তুঙ্গেশ্বরী, হ্যাঁ আমারটা হ্যাঁ কি? তোমারটা, কিন্তু তুমি যে মানে সেকেন্ড সার্কেলের দাগগুলো দিয়েছো ওটা একটা একটু বেঁকে গেছে। হুম, হরে কৃষ্ণ তুঙ্গেশ্বরী দিদি আমারটা কি হয়েছে? সুন্দর করে ধরো। হ্যাঁ তোমারটা হয়েছে, তুমি এর পরের যে এই দাগগুলো এগুলো মুছে দাও। এরপরে তোমার মাঝখানে একটু গেজে গেজে হয়ে গেছে, এগুলো সুন্দর করে মুছে আবার একটু করো। বলে দিছি যে একটু একটু চৌকা হবে না, এখানে আমাকে ঢেউ ঢেউ হবে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, দেখো দোকানটা কেমন আছে, এটা বুঝি না। গরু কথা দেখি, গরু কথা সুন্দর হয়েছে তো, গরু কথাটা বিজয় দেখা যাচ্ছে না ঠিক, কিন্তু আমি চোখে কম দেখছি নাকি? না, দেখো। হ্যাঁ হ্যাঁ, সুন্দর সুন্দর, পরিষ্কার আছে, পরিষ্কার আছে, হ্যাঁ। পিন তাই করি। বলো, পিন করে দাও। ওইটা ওইটা ওইটা, এভরিওয়ান ওটা না, এভরিওয়ান দে নাই। এভরিওয়ান দিলে ভিডিওতে এভরিওয়ানটা আসবে। হুম। ঠিক আছে।
বাবা আমারটা হয়েছে। দেখো একজন দিয়ে দেখো। ওই যে ওটা জানাবি কেন? জাহ্নবী, হ্যাঁ আর প্রভু। ইরেজার ইরেজার দিয়ে একটু পরিষ্কার করো, ভিতরে ইয়েগুলো রয়ে গেছে তো, একটু পরিষ্কার করো। আর ওই যে জাহ্নবীর যে এইখানটার দাগটা কিন্তু থাকবে, এই যে দ্বিতীয় সার্কেলের দাগটা একটু পরে দিয়ে দিব আমি, ওটা থাকবে, দেখো। হ্যাঁ এটা ঠিক আছে। এটা ওটা আমারই, আমারটা। তুমি ওইটা এইভাবেই দিয়ে রাখো, তাহলে ওরা দেখতে হবে না। হুম। আমার ক্যামেরা নিয়ে আসছে। কোন জায়গায়? টুঙ্গেশ্বরে এখন কি আমারটা হয়েছে? কি রাধা, হ্যাঁ। দাঁড়াও দেখছি, এই যে রাধা। হ্যাঁ তোমারটা হয়েছে, কিন্তু আমি তো এটাকে মানে, তুমি যে পুরোটাকে হালকা হালকা করে মাঝখানে এটা কালার করে দিয়েছো, ওটা তো কালার হবে না হালকা, ওটা জাস্ট দাগ 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 হবে। ও এবার আমরা দ্বিতীয় দ্বিতীয় সার্কেলে যে দাগটা ওটা দেবো। এই পরে পরে গুলো দিতে পারো। ডাবল করে এইভাবে দেবো, চেষ্টা করো। হরে কৃষ্ণ দিদি, এবার আমারটা ঠিক আছে? দেখি জাহ্নবী, হ্যাঁ এবার ঠিক আছে। এখন আমি যেভাবে করছি সেটা করো। ঠিক আছে।
দিদি এরকম ডাবল। হ্যাঁ তুমি দেখো এরকম করে, মানে আমি যেরকম করছি এটা দেওয়ার পরে এর মাঝখান দিয়ে আবার দিয়ে দিচ্ছি। জানি যে এরকম এরকম তো করতে। দিদি হয়েছে এই যে। দেখে জানাবে, দাঁড়াও আমি একটু দিচ্ছি। হ্যাঁ এবার হয়েছে, কিন্তু একটু ফাঁক, মানে এই দাগগুলো একটু ফাঁক ফাঁক করে দেবে, দেখো ভালো করে। এটা ক্যামেরা বোঝাই যাচ্ছে না। বোঝা যাচ্ছে না? এইবার দেখো এই যে। হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে, মানে যতটা ফুটিয়ে তোলা যায় দূরে থেকে দেখলে একটু বড় বড় নকশাটা হবে, এতটা চিকন হবে না। ভুবনেশ্বর আমার গুলো হয়েছে। হ্যাঁ আধারটা হয়েছে। দেখো এখান দিয়ে মানে একটু ভরানোর জন্য এভাবে করে দিয়ে দিচ্ছি। দিদি এবার ঠিক আছে, মোটা মোটা করে দিয়েছি। হ্যাঁ এবার ঠিক আছে। দিদি না।
আজকে এই পর্যন্তই থাকবে। এর পরবর্তী ক্লাসে এটা কমপ্লিট করানো হবে। দিদা আমারটা হয়েছে? হ্যাঁ, দাঁড়াও দেখছি। হ্যাঁ জাহ্নবী, তোমারটা হয়েছে, কিন্তু তুমি যে এই দাগগুলো দিয়েছো না, এগুলো একটু বাঁকা বাঁকা হয়েছে, দেখো। হরে কৃষ্ণ তুঙ্গেশ্বরী, আমারটা কি হয়েছে? দাঁড়াও, আমি অর্জুনেরটা দেখে তারপর তোমারটা বলছি। হ্যাঁ, অর্জুনের যে এই লাভগুলো দিয়েছে এগুলো অনেক ছোট ছোট হয়ে গেছে। আর দেখো এইখানটা অর্জুন হয়তো বুঝতে পারেনি, এখানটা শুধু গোল না, এরকম দাগ দাগও আছে একদম মাঝখানটা। অর্জুন দেখে তারপর ঠিক করো। আহ রায় দিদি, তোমারটা একটু হালকা হালকা হয়ে গেছে, যে দেখো এই দাগগুলো একটু হালকা হয়ে গেছে, আবার একটু দেখাও। হ্যাঁ, তুমিও রাধার মতো সেম কাজ করছো, যে এটা হবে না। তুমি দেখো মাঝখানের যে এই দাগগুলো, এগুলো এরকম লম্বা লম্বা হবে, এরকম মানে মিশিয়ে দেবে না, জাস্ট দাগ দাগ। এমনিতে ভালো হয়েছে। আম, রাধা, রাধা তোমাকে তো বললাম এটা মুছে দাগ দাগ করে দিতে, ওটা মুছে দাগ দাগ করবে। আর এই দাগগুলো দিয়েছো, ওগুলো একটু বাঁকা বাঁকা হয়েছে, দেখো। হরে কৃষ্ণ তুঙ্গেশ্বরী, হরে কৃষ্ণ। আমারটা একটু দেখবে? হ্যাঁ দেখাও। হ্যাঁ তোমারটা হয়েছে, কিন্তু এটা না মিশবে না, এটা শুধু দাগ দাগ হবে, মানে কালারটা যে দিয়েছো ওটা বোঝা যাবে না, স্ক্র্যাচ কালারটা। আর এছাড়া সব ঠিক আছে। একটা লাভ বড় হয়েছে, একটা ছোট হয়েছে। বিজয় দাদা, দাঁড়াও, হরে কৃষ্ণ তুঙ্গেশ্বরী, আমারটা কি হয়েছে? দাঁড়াও দেখছি। বিজয় দাদা, তোমার ক্যামেরার কারণে দাগগুলো ভালো করে বোঝা যাচ্ছে না। গৌরা কথা, হ্যাঁ গৌরা কথা, তুমি এই ভিতরের দাগগুলো একটু বেশি ঘিজিবিজি করে ফেলেছো। আর দ্বিতীয় লাইনের দাগগুলো একটু, মানে সবগুলো ঠিক আছে, দু একটা বাঁকা হয়েছে। আর এই দাগগুলো একটু বাঁকা, মানে এই উপরের দাগগুলো বাঁকা বাঁকা হয়েছে। হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে। বিজয় দাদা, তোমার যে এই দাগগুলো, এগুলো একটু চিকন চিকন হয়ে গেছে, এছাড়া সব ভালো হয়েছে। আজকে এই পর্যন্তই। আর এর পরের ক্লাসে সম্পূর্ণটা। দিতে আমারটা হয়েছে? উৎপন্না, উৎপন্না তোমারটা একটু মানে আমারটা কেমন হয়েছে? কি, জাহ্নবী? হ্যাঁ। জাহ্নবী, তোমার লাভগুলো দেখো, এই লাভগুলো একটু হালকা হালকা, মানে মানে ডিস্টেন্স আছে, কিছুটা ফাঁক ফাঁক আছে। আর তোমারটা একসাথে লেগে লেগে গেছে, একটু উঁচু উপরে উপরে হবে, দেখো। এরকম এরকম এটা। হ্যাঁ, হ্যাঁ। উৎপন্না দেখাও। আম, উৎপন্না, তোমারটা একটু কেমন যেন, মানে সুন্দর করে মুছে তুমি আবার চেষ্টা করবে, আমি গ্রুপে ছবি দিয়ে দিব।
আজকের মতো এ পর্যন্তই। হরে কৃষ্ণা, হরি বল। জয় গুরু মহারাজের জয়, জয় প্রভুপাদের জয়। সকালে ভালো থাকবে। হরে কৃষ্ণা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণা। হরে কৃষ্ণ।